আগে আমরা দেখি হায়ার টাইম ফ্রেমে মার্কেট কী করেছে। হায়ার টাইম ফ্রেমে মার্কেট প্রথমে এইখানে রেজিস্ট্যান্স লিয়েছে, এইখানে রেজিস্ট্যান্স লিয়েছে, তো এইটা একটি মেজর রেজিস্ট্যান্সের কাজ করেছে। আর এইখানে সাপোর্ট লিয়ে উঠেছে, এইখানে বা এইখানে, এই জায়গাটাকে সাপোর্ট বলতে পারিস, যেহেতু এইটা 52,000 লেভেল থেকে উপরে উঠছে, তো তো এইটা একটি মেজর সাপোর্ট বটে। এখান থেকে সাপোর্ট নিয়ে পরে মার্কেট উপরে উঠেছে, ঠিক আছে। তারপরে মার্কেট গ্যাপ আপ খুলেছে, গ্যাপ আপ খুলেছে। তাই যখনই গ্যাপ আপ খুলে দিয়েছে মার্কেটে, তখন এইখানে যারা এইখানে 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 যারা সেল করেছিল, ঠিক আছে, তাদের তো লস হয়ে গেছে, তারা বিদায় গিয়েছে। তাহলে উপর দিকে তার কোনো স্টপ লস অ্যাটলিস্ট নাই। তাহলে স্টপ লস এখন যা আছে নিচের দিকে আছে। হ্যাঁ, স্টপ লস হইতে পারতো যদি ও ডাইরেক্টলি নিচের দিকে এসে ভেঙে দিত, তাইলে হয়তো উপর দিকে স্টপ লস যেতে পারতো। কিন্তু যেহেতু নিচের দিকে ভাঙে নাই, ডাইরেক্টলি এসে পরে এইখানে সাপোর্ট নিতে শুরু করে দিয়েছে, তাহলে কি হয়েছে, এইখানে যারা বাই করেছিল, এখানে যারা বাই করেছিল ওরা বেশ কনফিডেন্সের সঙ্গেই বসে আছে যে ঠিক আছে, তো আমার তো কিনা হয়ে আছে আগের থেকে, এখন ওইখানে সাপোর্ট নিবে, আরও উঠবে। অনেক বড় টার্গেট রেখেছে এরা, অনেক বড় টার্গেট রেখেছে। তো যখন এখানে হালকা রিট্রেস করেছে আর ঘুরে গেছে উল্টা দিকে, ঠিক আছে, এইটা একটা সম্ভাবনা বটে। এবারে সেম জিনিসটা লোয়ার টাইম ফ্রেমে দেখি কীভাবে আমরা ট্রেড নিতে পারতাম এই ব্যাপারটাকে, যে এইখানে এসে যে এইখানটাকে এসে যে সাপোর্ট লিছে, ঠিক আছে, সেইটাকে আমরা কীভাবে ট্রেড করতে পারতাম সেইটাকে আমরা অ্যানালাইজ করার চেষ্টা করছি এখন। তো এইখানে কি করলো, এইখানে এসে এইখানে সাপোর্ট নিল। আমি যদি ধরি এইখানে এসে এইখান থেকে ঘুরল, এইখান থেকে ঘুরে পরে সাপোর্ট নিল, তাহলে আমি এইটা এখন নতুন সাপোর্ট লেভেল তৈরি হয়ে গেল আমার। অ্যাকচুয়ালি এইটা সাপোর্ট লেভেল ছিল আমার, কিন্তু যেহেতু এই লেভেলটা চলে আইলো, তো এইটা এখন সাপোর্ট লেভেল হয়ে গেলো। তো এইখানে সাপোর্ট নিয়ে পরে এবার সাপোর্ট নিল, উঠলো, রিট্রেস করলো, দিয়ে উপরে উঠলো, দিয়ে ডাইরেক্টলি আকে ব্রেকআউট দিল, ঠিক আছে। এখানে একটা ব্রেকআউট দিল, ব্রেকআউট দিয়ে দিল। ব্রেকআউট দেওয়াতে কী হইলো, এখানে যারা বাই করেছিল, এইখানে যারা বাই করেছিল তারা বেশ কনফিডেন্স সঙ্গে আইলো। আবার এইখানে 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 যারা যারা বাই করেছিল ওরাও কনফিডেন্স এসে গেল। তাহলে এই ব্রেকআউটটা ইজ এনাফ টু টেক দ্য ট্রেড। কিন্তু আমরা এখানে ট্রেড নেবো না, আমরা এখানে ট্রেড নেবো না। আমাদের ট্রেডটা কখন নেওয়া উচিত, আমাদের এখানে ব্রেকআউট দেখার পর মার্কেটে নিচের দিকে নামলো, নামার পর আবার যখন রিট্রেস করবে, এইখানে যারা সেল করেছিল তাদেরকে বার করে দেবে। তারপরে আমার আমার এইখানে আবার যখন আমি রেড ক্যান্ডেল তৈরি করবো, এই আমাকে যখন এই রেড ক্যান্ডেলটা তৈরি হইলো এইখানটাতে, এই রেড ক্যান্ডেলটা আমার অ্যাকচুয়ালি ইয়াটা তৈরি হয়, ট্রেডটা তৈরি হয়। তারপরে আমার টার্গেট হোক এইটার ব্রেকআউট, ঠিক আছে, এইটার ব্রেকআউট। দেখে না এলো, ব্রেকআউট দিল না, রিট্রেস করে গেল, আবার এলো। যতক্ষণ এটা ব্রেকআউট দিল আমার টার্গেট আমার অ্যাচিভ হয় না আমার। তো এইখানে আমার অ্যাকচুয়ালি টার্গেটটা আছে। এখানে যখন রিট্রেস করলো, এইখানে ঘোরার পর এটা যখন রিট্রেস করলো, আমরা এইটাকে ধরবো, ঠিক আছে। এইটাকে ঘোরার পর এইটা রিট্রেস ধরবো, এইটা ঘোরার পর এটা ধরছি না এখন, কিছু নি কেন ধরছি না, ঠিক আছে। এইখানটাতে যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি হলো সেখানে আমার এক্সিট হয়ে যায়। আমি আজকে ভুল করে এই 9:48 এই ক্যান্ডেলটাতে আমি ট্রেড নিলি, কোনটাতে, এইটাতে, এই ক্যান্ডেলটাতে ট্রেড নিলি আমি। জলদি জলদি হয়েছে অল্প ট্রেডটা, তো যাই হোক লস হয়ে গেল এখান থেকে। কালকে এইখানে যারা যারা বাই করেছিল এখনও ওরা বেরোয় না, এখনও কিন্তু ওরা কলে বসে আছে, ঠিক আছে। যদি কালকে আবার কোনো গ্যাপ আপ বা কিছু করে, এইটা ফেলার পর, এটা ইয়ে করার পর হয়তো আবার উপরে উঠতে পারে, সম্ভাবনা এখন এটা আছে, ঠিক আছে। আজকের আমার মেন যেটা লসের কারণ সেটা হচ্ছে আমার রং এন্ট্রি। রং এন্ট্রিও হয়েছে প্রথমত, আর অ্যানালিসিসও ভুল করেছি আমি। কেন কি আমার আজকে আমি উপর দিকে উঠার ট্রেড নিয়েছিলাম, কলের ট্রেড নিয়েছিলাম। অ্যানালিসিস সব বারবার আমার মাথার মধ্যে কলের চিন্তা ভাবনা এসছে। অ্যানালিসিসটা আজকে ভুল হয়ে গেছে, আজকে পুটের এন্ট্রি হওয়া উচিত ছিল, ঠিক আছে।